সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। এখন আমরা আছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের যে শহীদ মিনারের পাশে যে শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ যেটি ছিল, এটিকে আজকে ভেঙে ফেলা হচ্ছে। আর আমরা এখানে দেখতেছি বাপরে কত খরচ করছেন ওটার পিছে। তুই কিছু কর। এটি কিন্তু অনেকক্ষণ ধরে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাঙতে পারতেছে না। তার বুঝাই যাইতেছে যে এটা কত শক্তভাবে, কত নির্ভেজালভাবে এখানে কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে। এখানে কোনো দুর্নীতি বা কোনো ভেজাল করা হয় না শেখ মুজিবের এই স্মৃতিস্তম্ভটা বানাইতে। তো উনি ফেরত আসতেছেন, কারণ এইদিকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন ভাঙার, কিন্তু ভাঙতে পারেন নাই। উফরে তুলিস না রে ভাই। তো এখন উনি সামনে দিয়ে চেষ্টা করবেন ভাঙার, কিন্তু এটা বিপজ্জনক হতে পারে, কারণ বাইচান্স যদি এটা গাড়িটা উল্টে যায় তাহলে কিন্তু মহা সমস্যা। তো এখন আমরা দেখতেছি উনি সামনের দিকে দিয়ে ভাঙার চেষ্টা করতেছেন। সম্ভবত উনি এইদিকেও ব্যর্থ হচ্ছেন, ভাঙা যাচ্ছে না। নিজের চেহারাটা একবার দেখানো লাগবে। আমি অত্যন্ত দুঃখিত। আর নিজের চেহারাটা দেখানোর মানে হলো এই যে এটা একটা প্রমাণ যে এই ভিডিওটা আমি নিজেই এখানে উপস্থিত ছিল, আমি নিজেই করছি। এটা ক্ষমা সুন্দর দৃশ্য। অনেকক্ষণ যাবত আমরা কিছু চেষ্টা করতেছে, আর এখানে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন এসে দেখার জন্য। প্রায় বেশিরভাগ মানুষেরই মুখে দেখলাম একটা আনন্দের একটা ভাব আছে, তো এটা ভেঙে ফেলতেছে। আমি জানি না এটা কেন, তবে সবার মুখে একটা এরকম একটা আনন্দের একটা বিষয় দেখতেছে। আসলে কিন্তু এই যে জায়গাটা এটা বানানো হয়েছে, এই জায়গাটাও কিন্তু মাঠেরই ভেতরের অংশ। তো এইখানেও কিন্তু আগে সবাই খেলাধুলা করতো, এই জায়গাটা নিয়েও কিন্তু খেলাধুলা করতো, যেহেতু আমাদের গভ স্কুলের মাঠ অনেক বড় আলহামদুলিল্লাহ। আর আমরা পুরো মাঠ নিয়ে অনেক মানুষ এখানে খেলাধুলা করতো, এইখানেও খেলাধুলা করা হইতো। তো হুট করে এটা কবে বানিয়ে ফেলছে, হুট করে দেখলাম এটা বানানো হয়ে গেছে। তো এভাবেও জায়গা দখল করে এভাবে বানানো এটা ঠিক না। কারো কারো আবার এটাকে ঠিক মনে হইতেছে না। আমরা দেখতেছি যে একদম টাইলস ভেঙে যাচ্ছে এটার ওজনে, এটার ভরে, কিন্তু এটাকে এখনো অবধি ধাক্কা মেরে ফেলা সম্ভব হচ্ছে না। যে চিন্তা করেন, এভাবে নির্ভেজালভাবে যদি কাজ করা হইতো, বাংলাদেশের যতগুলো পুল, ব্রিজ, কালভার্ট করা হয়েছে সবগুলো যদি এভাবে করা হইতো, তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই ছিল না। তো এমন কনস্ট্রাকশন আমরা প্রত্যাশা করি যেন সব জায়গাতেই হয়। ভেঙে গেছে। চিন্তা করি এই জায়গায় যদি ফাইমের ফেট যদি চাক্কা নিচে পড়ে গেছে, এটা একদম ভেঙে যাওয়ার পথে। এবার মনে হয় আর দু একটা ধাক্কা মারলেই মনে হয় শেষ। ভেঙে গেছে। অনেকক্ষণ প্রচেষ্টার পর এটা ভাঙতে পারছে। আর সম্ভবত এই পুরোটাকেই উচ্ছেদ করে ফেলা হবে, এই সম্পূর্ণটাই মনে হয় ভেঙে ফেলা হবে। এই যে সিঁড়িগুলো আছে, সম্পূর্ণ যে এটার কোনো চিহ্নই থাকবে না। মোটামুটি যা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের বা এই রাজনৈতিক দলের বা এই রাজনৈতিক কোনো কর্মীর কোনো চিহ্নই সম্ভবত বাংলাদেশ আর রাখতে চায় না। বাংলাদেশে বর্তমানে যারা আছে তারা রাখতে চায় না। যাই হোক,
এই জায়গাত কোনো দুর্নীতি হয়েছে না, এই জায়গাতে একেবারে সলিড। এই জায়গাত কোনো দুর্নীতি হয়েছে না, সব সলিড করা হয়েছে এই জায়গা। কতক্ষণ ধরে গুতাইতে গুতাইতে ভাঙ্গে না, প্রচুর। এনে তো আগে মানুষ খেলতো, নতুন প্রজেক্ট বের করছে। এখানে অনেক মানুষ আসছে, সম্ভবত এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কর্মীরা থাকতে পারে, কিন্তু তারা কেউ কোনো কথা বলতে পারছে না বা কোনো কিছু করতে পারতেছে না। দেখেন, যদি এখন কিছু বলতেই হয় তবে বলবো যে আজকে যে এই আওয়ামী লীগের এই দুর্দশা, এর জন্য বলতে গেলে আওয়ামী লীগ সরকারই সবচেয়ে বেশি দায়ী। মানে এমন কিছু নাই যেখানে শেখ মুজিব নাই, টাকা থেকে ধরে বইয়ের পাড়া থেকে ধরে সব কিছু। মানে এরপরে তো আবার জায়গা টায়গা দখল করে শেখ মুজিবের মূর্তি বানানো, এই বানানো সেই বানানো, মানে সব কিছুর পুরাটা বাংলাদেশকে কিন্তু শেখ মুজিব দিয়ে ছেয়ে ফেলতে চাইছে। মানে এটা একটা বাড়াবাড়ি হয়ে গেছে। আর এখন তো দেখতেই পাচ্ছেন যে ফলাফলটা কি। যা বুঝতে পারলাম যে এই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলা হবে। আর আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ এই জায়গাটা আবার আমাদের খেলার মাঠের অংশ হিসেবে যুক্ত হবে।